এখন আপনার বউয়ের মাথায় উকুন হয়েছে, আপনি উকুন মারা ওষুধ দিয়ে দিলেন বিষণ মেরিয়া, তাহলে মাথার মধ্যে কতগুলা উকুন ছিল, তার তো প্রাণ আছে। তাহলে আপনি যদি মনে করেন আমি প্রাণ নাশ করলাম, তাহলে আপনার পাপ হলো। আর আপনি যদি মনে করেন যে না, এই উকুনগুলোকে মারাই আমার কর্তব্য, আমার বউকে শান্তি দিতে হবে, বউয়ের মাথাটা বাঁচাতে হবে, আর এই উকুনগুলো হচ্ছে সমাজের কি, এরা হচ্ছে সমাজের দুষ্টু প্রাণী, এদের দমন করে সৃষ্টকে রক্ষা করতে হবে। দুষ্টু প্রাণী এই উকুনগুলোকে মেরে বউকে রক্ষা করতে হবে, তাহলে আর আপনার পাপ হলো না। এই যে ধরেন কত ছেলেরা মুরগির মাংসের দোকান করেছে না, হাজার হাজার মুরগি কাটছে, ওরা একটা বিজনেস মনে করে কাটছে, যেটা ব্যবসা, মুরগি কিনবো আর গলায় বটি বসাবো, এটা আমার ব্যবসা। এই যতদিন মনে করবে ব্যবসা, ততদিন পাপ হবে না। এই যে আমার হালদার মশাইরা এক এক দিনে কোটি কোটি মাছ ধরে ফেলছে, যখন নেট জাল লাগায় ছোট মাছ ধরা পড়ে, মাছের ডিম ধরা পড়ে, কোটি কোটি মাছ ধরা পড়ছে, কোটি কোটি প্রাণ মরছে। তাহলে যতক্ষণ উনি মনে করছেন যে এটা আমার কাজ, বাপ ঠাকুর দাদাও করেছে, আমাকেও করতে হবে, ততক্ষণ তার পাপ হচ্ছে না। আর যখনই তার মনে একবার চাম দিবে, যখনই একবার মন বলবে হায় রে, এতগুলা মাছকে আমি মেরে ফেললাম, আমার পাপ হয়ে গেল, তাহলে তো আমি অপরাধ করছি। যখন থেকে ও মনে করবে যে আমি অপরাধ করছি, তখন থেকে তার পাপ হবে। এই জন্য ওই পাপ তখন তাকে মোচন করার জন্য যা করতে হয়, সাধুগুরু বৈষ্ণব সেবা, দীক্ষা শিক্ষা, আসন প্রাণায়াম, ব্রত ভজন পূজন। এই জন্য একটা কথা আছে, মনে রাখবেন, অজ্ঞানে করে পাপ জ্ঞান হলে সারে, অজ্ঞানে করে পাপ জ্ঞান হলে সারে, আর জ্ঞান হলে করে পাপ সাথে সাথে ঘোরে। আলোচ্য বিষয় একদিকে অনাদিরাদি শ্রীকৃষ্ণ দয়াময়, আর একদিকে দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী যার নাম। তাহলে একদিকে কৃষ্ণ আর একদিকে কৃষ্ণা। অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি শ্রীকৃষ্ণ, আর একদিকে কৃষ্ণা, একদিকে শ্রীকৃষ্ণ আর একদিকে শুধু কৃষ্ণা। মানে দ্রুপদ রাজার কন্যা যার নাম দ্রৌপদী, কিন্তু দ্রৌপদীর আর এক নাম হলো কৃষ্ণা। তাই দুজনের সম্পর্ক সখা আর সখী। কৃষ্ণকে দ্রৌপদী সখা বলে ডাকতেন, আর দ্রৌপদীকে কৃষ্ণ সখী বলে ডাকতেন। দুজনের নাম একই, কৃষ্ণ আর কৃষ্ণা, দুজনার সখা আর সখী। তা আজকের আলোচ্য বিষয় সখা আর সখী, মানে শ্রীকৃষ্ণ আর দ্রৌপদী। দ্রৌপদী ছিলেন একজন পরম ভক্তা, শুধু পরম ভক্তা না, এই দ্রৌপদীর অনেক গুণ ছিল, সাধারণ কন্যা নয় দ্রৌপদী। আদ্যাশক্তির অংশে যার সৃষ্টি সেই দ্রৌপদীর সম্পর্কে আমি কতটুকু জানি আর কতটুকুই বা বলতে পারবো, সেইখানে দাঁড়িয়ে কথা বলবার মতো কোনো রকম যোগ্যতা আমার নেই। তবুও যখন পালা প্রসঙ্গ তুলে ধরতে হয়, আপনাদের সকলের কাছে ক্ষমা ভিক্ষা নিয়েই আমাদের আলোচনা শুরু করতে হয়, কারণ দেখেই বুঝতে পারছেন আমি আপনাদের সন্তান স্বরূপ। আপনাদেরকে কিছু জ্ঞান দেব, কিছু শাস্ত্রীয় কথা বলবো, কিছু আধ্যাত্মিক কথা বলবো, সেরকম কোনো রকম যোগ্যতা আমার নেই। তবুও গান ভালোবাসি, তো গান ভালোবেসে দাঁড়ায়, শ্রোতারা মুখের দিকে থাকে তাকায়, কি বলে, তাই শ্রোতাদেরকে বোঝানোর জন্য কিছু কথা তুলে ধরতে হয়। ঠিক সেইখানে দাঁড়িয়ে আজকের পালা প্রসঙ্গ তুলে ধরব মহাভারতের থেকেই কিছু অংশ। একদিকে কৃষ্ণ আর একদিকে দ্রৌপদী, একদিকে সখা আর একদিকে সখী। তা সখী হয়ে, দ্রৌপদী হয়ে আমি কিছু কথা রেখে যাব ধর্মসভার পরে। বিপক্ষে রয়েছেন যিনি আমার শ্রদ্ধেয় দাদা, অত্যন্ত গুণীজ্ঞানী, ওনাকে আজকে শ্রীকৃষ্ণ দয়াময়ের জায়গায় দিয়ে যাই আমি। জয় গুরু জয়। আর একেবারেই সময় নষ্ট নয়, সরাসরি পালায় প্রসঙ্গে প্রবেশ করে সেইখানে দাঁড়াই কথা বলি। দ্রুপদ রাজার কন্যা আমি
দ্রৌপদী মরে না পঞ্চ পাণ্ডবের পাঁচালী আমি সবাই জানালাম গো দ্রুপদ রাজার কন্যায় আমি গো আইরে দ্রুপদ রাজার কন্যায় আমি গো দ্রুপদ রাজার কন্যায় আমি গো দ্রৌপদী মরে না পঞ্চ পাণ্ডবের পাঁচালী দিলাম পরিচয় গো দ্রুপদ রাজার কন্যায় আমি গো আইরে দ্রুপদ রাজার কন্যায় আমি গো বিপক্ষেতে আছে যিনি কৃষ্ণ দয়াময় আমার সখা তিনি আমি সভাতে জানাই আজ বলিয়ে সভায় সখা সখীরা লাভ হবে এ ধর্ম সভায় গো দ্রুপদ রাজার কন্যায় আমি গো হায়রে দ্রুপদ রাজার কন্যায় আমি গো শোনো শোনো ও গো সখা আমি তোমারে জানাই তুমি থাকতে কেন বৈষ্ণব সেবা দেব বলিবে আমায় সখার সঙ্গে আর সখীর হইল আলাপন মহাভারতে সর্বশ্রেষ্ঠ যুদ্ধ ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ এই কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল কৌরবদের হলো পরাজয় পাণ্ডবদের হলো জয় 100 ভ্রাতা নাশ হয়ে পঞ্চ পাণ্ডবের হলো জয় এই জয় মানে জয়ের মালা গলায় পড়েও পঞ্চ পাণ্ডবেরা শান্তি পাচ্ছে না মনে শান্তি পাচ্ছে না কারণ এত বড় যুদ্ধ হলো এই এত বড় যুদ্ধে কত প্রাণী মারা গেল কত মানুষ মারা গেল কত মায়ের কোল শূন্য হয়েছে কত মায়ের কোলের সন্তান ওই কুরুক্ষেত্রের যুদ্ধে বলি হয়েছে কত রমণীর স্মৃতির সিঁদুর মুছে গেছে কত সন্তান পিতা হারা হয়েছে তাই এই যে এত প্রাণী হত্যা হয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এরা জয়ী হয়েও মনে শান্তি পাচ্ছে না কারণ মনে হচ্ছে আমাদের কিছু পাপ হয়েছে প্রাণী হত্যা তো পাপ তাই এত প্রাণী হত্যা হয়েছে তাতে পাপ হয়েছে মনের কথা জানালো কাকে কৃষ্ণ দয়াময় যিনি অনাদির আদি সৃষ্টি স্রষ্টা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি যার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটি পাতাও ঝরে পড়ে না সূর্য পূর্ব দিকে উদিত হয় না পশ্চিমে ঢলে যায় না তার কাছে গিয়ে মনের ব্যথা জানালেন হে মাধব আমরা
এই হস্তিনানগরকে পেয়েছি, জয়ের মালা পড়েছি, কিন্তু মনের দিক থেকে শান্তি পাচ্ছি না। তুমি বলতে পারো কি করলে আমরা শান্তি পাবো? কৃষ্ণ দয়াময় মানে সখা, সখা বললেন এক কাজ করো, গঙ্গা স্নান করো। গঙ্গা স্নান করলে যা পাপ করেছো এই পাপ সব ধুয়ে মুছে যাবে। আচ্ছা সখা, আমি জানতে চাই, গঙ্গা স্নানে না হয় দেহের পাপ ধুয়ে মুছে যায়, কিন্তু গঙ্গা জল তো হৃদয়ে প্রবেশ করে না। হ্যাঁ, কষ্ট পাচ্ছে তো হৃদয়ে, অন্তরের ভিতরে কষ্ট পাচ্ছে, শান্তি পাচ্ছি না। তাহলে এই মনের পাপ, মনের ময়লা, হৃদয়টা শান্তি হবে কিসে? হৃদয়টা শান্তি হবে কিসে? গঙ্গা স্নানে নয় দেহ পবিত্র হলো, হৃদয় পবিত্র হবে কিসে? আমার একটু জানার বাসনা রয়। তারপরে বললে সখা এক কাজ করো, বৈষ্ণব সেবা দাও। বৈষ্ণব সেবা দিলে নাকি শান্তি মেলে, পাপ মোচন হয়। কারণ সেবাই পরম ধর্ম, সেবাই পরম ধর্ম। মহাজনেরা বলেন, আর যা গ্রন্থের পাতায় লিপিবদ্ধ রয়েছেন, নামের উচে জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই শুনো সনাতন। এই কলিযুগে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু সনাতনকে বলে গেছেন নিজে। তো সখা, আমি জানতে চাই, বৈষ্ণব সেবা দিলে যদি মনে শান্তি মেলে, তা আমি তো জানি তোমার মতো পরম বৈষ্ণব আর কেউ নাই। তুমি বৈষ্ণবের চূড়ামণি, তুমি সঙ্গে রয়েছিলে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল, যখন এই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত তুমি সাথে ছিলে। তাহলে তুমি সাথে থাকতে পাপই বা কোথায়, পুণ্যই বা কোথায়? আমি তো পাপ পুণ্যের কোনো লেজ দেখতে পাই না। তারপরেও তুমি বললে না পাপ হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধে এত প্রাণী হত্যা হয়েছে, প্রাণী হত্যা মহাপাপ, পাপ হয়েছে। বৈষ্ণব সেবার করতে বললে আয়োজন। আচ্ছা, এই পরম বৈষ্ণবটাকে, তুমি তো পরম বৈষ্ণব, এতদিন জানি তুমি পরম বৈষ্ণব, তোমার উপরে বৈষ্ণব আর কেউ নাই। ওগো সখা, আমি জানতে চাই, বলো তুমি বৈষ্ণব শিরোমণি হয়েও বৈষ্ণব সেবার করতে বললে আয়োজন, এই বৈষ্ণব এখনো পাবো কোন জায়গায়? সেই জায়গার সন্ধানটা তুমি বলো এখন। শোনো শোনো ওগো সখা, তোমারই জানাই, একটু সুন্দর ভাবে বলবে বৈষ্ণব পাবো গো কোথায়? তুমি নিজে স্বয়ং তৃতীয় পাণ্ডব অর্জুনের রথের সারথি হয়েছিলে, তাহলে স্বয়ং ভগবান যিনি রথের সারথি, সেই রথে বসে যুদ্ধ করে যদি কেউ, তার পাপ কোথায়? তার তো পাপের কোনো লেজ দেখতে পাই না। তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধে পাপ কোথায় আর পুণ্যই বা কোথায়? আমি একটু জানতে চাই। তুমি যে বললে বৈষ্ণব সেবার আয়োজন করতে, এই বৈষ্ণবটাকে, বৈষ্ণব পাবো কোথায়? আর গঙ্গা জলে দেহ পবিত্র হয়, কিন্তু মন পবিত্র কিসে হয়? তোমার কাছে জানতে চাই। তোমার কাছে রইল আমার এই তো কিঞ্চিত জিজ্ঞাসন, সুন্দরভাবে জবাব দেবে মনেরই মতন। প্রথমবারে দাঁড়াই যদি আমি একা বলি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবেন গয়া খুশি। তাই তো প্রথমবারে দাঁড়াই বেশি, বলার দরকার নাই, আমি এইখানেতে আমার ভাব ছেড়ে দিতে চাই। আমি এই পর্যন্ত অল্পে
গল্পে 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 সারি একবারে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বল 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 হরি বল। মহাভারতের ঘটনা, কুরুক্ষেত্রের পরের ঘটনা, তাই তুলে ধরতে চাই। একদিকে দ্রৌপদী আর একদিকে কৃষ্ণ কানাই। কৃষ্ণের সখা হচ্ছে অর্জুন। মহাভারতে নারায়ণ দুই রূপে জন্ম নিয়েছে বাবা। দাপর যুগে দুই রূপে ভগবান জন্ম নিয়েছে। এক হচ্ছে কৃষ্ণ, নারায়ণ রূপে কৃষ্ণ, আর নররূপে অর্জুন। অর্জুনও কিন্তু কৃষ্ণেরই অবতার। সেটা হচ্ছে নররূপে নারায়ণ হচ্ছে অর্জুন, আর স্বয়ং নারায়ণ হচ্ছে কৃষ্ণ। কি বলি আপনাদের ঠাঁই, কৃষ্ণ আবার, এই নারায়ণ আবার ঐশ্বর্য এবং মাধুর্য দুই ভাগে বিভক্ত হয়ে লীলা করেছে দুনিয়ায়। তো কৃষ্ণ লীলা সবার বোঝার সাধ্য নাই বাবা। ভক্ত ছাড়া, ভক্তি ছাড়া, বিবেক বৈরাগ্য সাধনা ছাড়া কৃষ্ণলীলা বুঝতে পারবে না। জয় গুরু জয়। তাহলে মহাভারতের ঘটনা না বললেও চলে না। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন আরম্ভ হলো, অর্জুন যুদ্ধ করতে চায় নাই। অর্জুন বলে, হে কৃষ্ণ কানাই, যাদের সঙ্গে আমার যুদ্ধ বা রণ তাদের আমি একটু সনয়নে করব দর্শন। তুমি রথটা চালিয়ে নিয়ে চলো, আমার প্রতিপক্ষ দলের দিকে দেখতে চাই আমার শত্রুপক্ষ কারা। কৃষ্ণ যখন রথ চালিয়ে নিয়ে যায়, অর্জুন দেখে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, দুর্যোধন, দুঃশাসন আদি 100টি ভাই, কেউ বা ভগ্নিপতি, কেউ বা জামাই, তাদের মেরে আমি রাজা হব, এমন রাজ্য সুখ নাহি আমার চাই। হে কৃষ্ণ কানাই, হে কেশব, এই যে তীর ধনুক গান্ডীব সব তোমার চরণে এখন রেখে দেব। রেখে দিলেন। কৃষ্ণ বললেন, অর্জুন তুমি যুদ্ধ করো, কারণ তুমি ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের ধর্ম কি? বীরের ধর্ম কি? যুদ্ধ করা। তাই স্বধর্মে নিধনংশেও পরধর্ম ভয়াবহ। তুমি ক্ষত্রিয়, তুমি তোমার ধর্ম পালন করো। অর্জুন বলছে, কৃষ্ণ হে সখা, আমি আত্মীয় স্বজনকে মারব, নিরীহ নিরীহ সেনাগুলোকে মারব, তাহলে আমার তো পাপ হবে। কৃষ্ণ বলল, তোমার পাপ হবে না। কেন হবে না? তোমার যত পাপ তাপ সব আমাতে অর্পণ করো। দেখো আমি কে। কৃষ্ণ বিশ্বরূপ দর্শন করালেন। বললেন, যে রূপ আমি কোনোদিন কাউকে করাইনি দর্শন, না গোলকে, না বৈকুণ্ঠে, না ভুলোকে, না অনন্ত লোকে, স্বর্গমর্ত পাতালে কোথাও যে রূপ আমি কাউকে কোনোদিন করাইনি দর্শন, আমার সেই রূপ তুমি দর্শন করো হে অর্জুন। সেই বিশ্বরূপ করালেন দর্শন, যে রূপ কোনোদিন কোথাও প্রভু দেখায়নি। গোলকে, ভুলোকে, পুলকে, অনন্ত লোকে, স্বর্গালোকে কোথাও কেউ কখনো দেখেনি। সেই রূপ দেখেছেন স্বয়ং অর্জুন। রূপ দেখিয়ে বললেন, আমি সেই, আমি ভগবান, আমি অনাদির আদি প্রাণ গোবিন্দ, আমি সচ্চিদানন্দ বিগ্রহ, আমি সর্বকারণের কারণ, আমি কৃষ্ণ, আমি সর্ব সৃষ্টির স্রষ্টা, আমি সেই গোলক বিহারী শ্রীহরি, আমি সকলের মুক্তিদাতা, আমি সকলের পারের কর্তা। তাই অর্জুন তোমার কোনো চিন্তা নাই, তুমি আমাতে সব কিছু অর্পণ করো। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ, অহং তাং সর্ব পাপেভ্য মুক্ষস্যামি মা শুচ। মানে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ, তুমি সকল ধর্ম পরিত্যাগ করে মামেকং শরণং ভজ, মানে আমাতে শরণ নাও। তাহলে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ, অহং তাং সর্ব পাপেভ্য মুক্ষস্যামি মা শুচ। মানে তোমার যত পাপ তাপ সব আমি নিজে গ্রহণ করব, আমি নিজে হরণ করব, তোমার কোনো পাপ তাপ হবে না। তাই যদি সত্যি হয়, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়ে গেল, হে কৃষ্ণ কানাই, তুমি কেন বললে যে বৈষ্ণব সেবা দাও তোমার পাপ হয়েছে? তুমি তো যুদ্ধের সময় বলেছিলে যে তোমাদের কোনো পাপ হবে না।
কুরুক্ষেত্রের যুদ্ধে যা হবে সব আমার ইচ্ছায় হবে। তুমি তো বলেছিলে আমার ইচ্ছায় হবে, তাহলে কেন পাপ হলো? তাহলে কেন তুমি বৈষ্ণব সেবা দিতে বললে? কৃষ্ণ বলে নাই বৈষ্ণব সেবা দিতে, কৃষ্ণ কখনোই বলে নাই। কারণ কৃষ্ণ সকলের পাপ তাপ করেছে হরণ, কৃষ্ণ সকলের পাপ করেছে হরণ। অর্জুন যে যুদ্ধ করেছে, অর্জুন উপলক্ষ মাত্র, যা হয়েছে সব কৃষ্ণের ইচ্ছায় হয়েছে। তাই তো এখানে অর্জুনের কোনো পাপ নাই, ভীম অর্জুন নকুল সহদেব কারো কোনো অপরাধ নাই। তাহলে কেন বৈষ্ণব সেবা দিতে বললেন? কৃষ্ণ বৈষ্ণব সেবা দিতে বলে নাই। যুদ্ধ হয়ে গেল, হস্তিনাপুরের সিংহাসনে বড় ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির যখন বসলেন, যুধিষ্ঠির সিংহাসনে বসে এবার কৃষ্ণ চলে যাবে দ্বারকায়। কৃষ্ণ বললেন, বলো তোমাদের কার কি অভিপ্রায়? তখন এক একজন এক এক রকমের চেয়েছিল। পঞ্চপাণ্ডবের মা কুন্তী দেবী বলেছিল, কৃষ্ণ তুই যখন চলে যাবি বাবা, তাহলে তোর চরণ দুটো আমার মাথায় দিয়ে যা। কৃষ্ণ বলে, হ্যাট পিসিমা, তুমি কি কথা কও? তুমি আমার পিসিমা হও। আবার অর্জুনের মা, অর্জুন আমার ভগ্নিপতি, অর্জুনের সাথে আমার বোন সুভদ্রার বিয়ে হয়েছে, তাহলে আমার ভগ্নিপতির মা, ওই দিক দিয়ে মা ওই মা। আর আমার বাবা বসুদেব, তার বোন তুমি, ওই দিক দিয়ে পিসিমা। দুই দিক দিয়ে তুমি আমার মা, মা ওই মা আর পিসিমা। আর তুমি বলো কৃষ্ণ তোর চরণ আমার মাথায় দিয়ে যা, এটা হয়? বলে, কৃষ্ণ তোকে আর কেউ না চিনতে পারলে আমি চিনতে পেরেছি। তোকে তোর নিজের মা চিনতে পারে না, যশোদায়। যশোদায় যদি চিনতে পারে তোকে, তাহলে কি তার তোর ওই হাতে আর কোমরে দড়ি বাঁধে? তোর বাবা বসুদেব, সেও চিনতে পারে নাই। আর তোর পিতা নন্দ, সেও তোকে চিনতে পারে নাই। তোকে যদি চিনতে পারতো, তাহলে তোকে দিয়ে কি ওর ওই পাদুকা বাওয়ায়? দুর্যোধন, সে তোকে চিনতে পারে নাই, চিনতে পারলে কি তোর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে? আমার বড় ছেলে, সেও তোকে চিনতে পারে নাই। আমার অর্জুন, সেও তোকে চিনতে পারে নাই। আমার অর্জুন যদি চিনতে পারে, তাহলে কি আর বলে, তাহলে কি আর বলে যে কৃষ্ণ তুমি আমার রথ চালাও, আমার রথের সারথি হও? তোকে দিয়ে কি রথ চালায় নাই? যিনি জগৎকে চালায় তাকে দিয়ে আমার ছেলে অর্জুন রথ চালায়, সে তোকে চিনতে পারে নাই। আমার বড় ছেলে যুধিষ্ঠির, সেও তোকে চিনতে পারে নাই। সে যদি চিনতে পারত, তাহলে স্বয়ং তুই নিজে যজ্ঞেশ্বর। যত রকমের যজ্ঞ হয় তোর চরণে করা হয় অর্পণ। আর আমার বড় ছেলে কয় যে সে নাকি রাজসিয় যজ্ঞ করতে চায়, তাহলে সেও তোকে চিনতে পারে নাই। তাই ধর্মরাজ যুধিষ্ঠির সে চিনতে পারে নাই। তাই বলে কৃষ্ণকে, হে কৃষ্ণ কানাই, তুমি চলেই যাচ্ছ, তাহলে একটা বিধান দিয়ে যাও। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে এত প্রাণ নাশ হলো, এত মানুষ মারা গেল, এই কুরুক্ষেত্রের যুদ্ধ আমার নেতৃত্বেই হলো। তাই এই আমি নিজেকে অপরাধী মনে করছি। আমার মনে হয় পাপ হয়েছে। কৃষ্ণ, কিসে আমি এই পাপ হতে উদ্ধার হব, একটু আমি তোমার কাছে শুনে নেব। ও হে কৃষ্ণ কেশব। এখন যুধিষ্ঠির বলছে আমার পাপ হয়েছে। বলেন, কৃষ্ণ তো আগেই যুদ্ধের সময় বলে দিয়েছে অর্জুনকে তোমাদের কোনো পাপ তাপ হয় নাই। তারপরেও যুধিষ্ঠির বলছে মনে হয় কোনো পাপ তাপ হয়েছে, আমি অন্তরে শান্তি পাচ্ছি না, তাহলে আমার শান্তির ব্যবস্থা করে দাও। তখন কৃষ্ণ বললেন যে তাহলে বৈষ্ণব সেবার করো আয়োজন। কারণ বৈষ্ণব সেবাই একমাত্র শ্রেষ্ঠ সেবা। বৈষ্ণব সেবা দিলে সকল পাপ তাপ অপরাধ থেকে মুক্ত হয়ে যায়। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। এই ভবে পাপি তাপি তরাইতে আর ভবে বান্ধব কেহ নাই। জয় জয় সাধু গুরু বৈষ্ণব একবার হরি হরি বল, হরি বল। তাই যুধিষ্ঠিরের ইচ্ছায় করা হলো বৈষ্ণব সেবার আয়োজন। প্রশ্ন রেখেছে, তাহলে তুমি বড় না বৈষ্ণব বড়? না গঙ্গা স্নান করতে বললে, না গঙ্গাই বড়? বৈষ্ণব যদি বড় হয়, তাহলে দেখবেন অনেক বৈষ্ণবরা গিয়ে আবার গঙ্গায় স্নান করে, তাই কি না? বৈষ্ণবরা আবার কোন পাপ করে যে গঙ্গায় স্নান করে? এর ভেতরে অনেক রহস্য আছে, বলে যায়।
তাই বৈষ্ণব সেবা দিতেই হবে গো। ওরে যুধিষ্ঠিরের মনে যাহা চায়, ওরে পাপ পুণ্যের খবর জানে মন, আর বাপের খবর জানে মায় গো। আমি অভিনয়ে কৃষ্ণ কানাই গো। বলেছে পাপ পুণ্যের খবর জানে মন, আর বাপের খবর জানে মায়। বাপের খবর জানে মায়, পাপ পুণ্যের খবর জানে মন। তাই যুধিষ্ঠিরের মন যখন বলেছে আমার পাপ হয়েছে, যদি মনে না বলতো, আসতে একটা কথা বলি। আচ্ছা, এই যে ধরেন কত ছেলেরা মুরগির মাংসের দোকান করেছে, করেছে না? হাজার হাজার মুরগি কাটছে, ওরা একটা বিজনেস মনে করে কাটছে, যেটা ব্যবসা। মুরগি কিনবো আর গলায় বটি বসাবো, এটা আমার ব্যবসা। এই যতদিন মনে করবে ব্যবসা, ততদিন পাপ হবে না। এই যে আমার হালদার মশাইরা এক এক দিনে কোটি কোটি মাছ ধরে ফেলছে। যখন নেট জাল লাগায়, যখন নেট জাল লাগায়, ছোট মাছ ধরা পড়ে, মাছের ডিম ধরা পড়ে, কোটি কোটি মাছ ধরা পড়ছে, কোটি কোটি প্রাণ মরছে। তাহলে যতক্ষণ উনি মনে করছেন যে এটা আমার কাজ, বাপ ঠাকুর দাদাও করেছে, আমাকেও করতে হবে, ততক্ষণ তার পাপ হচ্ছে না। আর যখনই তার মনে একবার চান দিবে, যখনই একবার মন বলবে হায় রে এতগুলা মাছকে আমি মেরে ফেললাম, আমার পাপ হয়ে গেল, তাহলে তো আমি অপরাধ করছি। যখন থেকে ও মনে করবে যে আমি অপরাধ করছি, তখন থেকে তার পাপ হবে। এই জন্য ওই পাপ তখন তাকে মোচন করার জন্য যা করতে হয়, সাধুগুরু বৈষ্ণব সেবা, দীক্ষা শিক্ষা, আসন প্রাণায়াম, ব্রত ভজন পূজন। এই জন্য একটা কথা আছে, মনে রাখবেন, অজ্ঞানে করে পাপ, জ্ঞান হলে সারে। অজ্ঞানে করে পাপ, জ্ঞান হলে সারে, আর জ্ঞান হলে করে পাপ সাথে সাথে ঘোরে। যারা অজ্ঞানে, যারা জানে না এটা করলে পাপ, সে করে যাচ্ছে, তাহলে তার পাপ নাই। আপনি ভাত খান আর যদি মনে করেন আমার পাপ হচ্ছে, তাহলেও পাপ। কারণ আপনি ভাত খেতে খেতে মনে করলেন যে একটা চাল, একটা ধান ছিল, আর একটা ধান আমি লাগাতাম, একটা ধান থেকে এত বড় এক গোচ্ছা ধান হতো, তাই কি না? একটা ধান থেকে একটা গোটা ধানের গাছ হতো, ধানের গাছে গোটা একটা ধানের শীষ হতো, তাতে 2-4-500 ধান হতো। সেটাকে আবার লাগাতাম, আবার 2-500 গাছ হতো, আবার 2-5 হাজার ধান হতো, আবার ওটা লাগাতাম, আবার 2-5 বস্তা ধান হতো, আর আমি এই ভাতটাকে খেয়ে নিলাম, আমার তো পাপ হয়ে গেল। এটা যখন মনে করবেন, তখনই আপনার পাপ হবে বাবা। হরি বল, হরি বল। আর যখন আপনি মনে করবেন না যে আমার পাপ হচ্ছে, ততক্ষণে পাপ হচ্ছে না। বুঝতে পেরেছেন? এখন আপনার বউয়ের মাথায় উকুন হয়েছে, আপনি উকুন মারা ওষুধ দিয়ে দিলেন বিষণ মেরিয়া, তাহলে মাথার মধ্যে কতগুলা উকুন ছিল, তার তো প্রাণ আছে। তাহলে আপনি যদি মনে করেন আমি প্রাণ নাশ করলাম, তাহলে আপনার পাপ হলো। আর আপনি যদি মনে করেন যে না, এই উকুনগুলোকে মারাই আমার কর্তব্য, আমার বউকে শান্তি দিতে হবে, বউয়ের মাথাটা বাঁচাতে হবে, আর এই উকুনগুলো হচ্ছে সমাজের কি, এরা হচ্ছে সমাজের দুষ্টু প্রাণী, এদের দমন করে সৃষ্টকে রক্ষা করতে হবে। দুষ্টু প্রাণী এই উকুনগুলোকে মেরে বউকে রক্ষা করতে হবে, তাহলে আর আপনার পাপ হলো না। তাই যুধিষ্ঠির যখন মনে ভেবে নিল আমার পাপ হয়েছে, তাই তাকে বৈষ্ণব সেবা দিতে হবে। এই জন্য বলেছে পাপ পুণ্যের খবর জানে মন, আর বাপের খবর জানে মায়। আমি যাকে বাবা বলে ডাকছি, ওটা আমার বাবা নাও হইতে পারে। আস্তে একটা গল্প মনে পড়ে গেল। পাড়ার এক চ্যাংরা পাড়ার এক চেংড়ির সাথে প্রেম করেছে, বুঝলেন? এক চেংড়ির সাথে প্রেম করেছে, খুব মাখামাখি প্রেম। এবার খুব একবারে বড় মুখ করে যা বলছে বাবাকে, বাবা আমি না ওই মদন কাকার বেটি বিউটিকে বিয়ে করব বাবা, আমি বিউটিকে খুব ভালোবাসি।
তখন বাবা বলছে, হারামজাদা দুনিয়াদার মিয়া পাস নাই, ওই বিউটির সাথেই তোর প্রেম করতে হলো? আরে বিউটি তোর বোন হয়। বলছে, হাট, বিউটি আমার বোন হবে কি করে? বলে, ওটা তুই বুঝবি না। বিউটির বাবা যখন কাজে যেত, দাদন মাদনে যেত, তখন আমি বিউটির মায়ের কাছে যেতাম। এই করে এখন ওইটা বিউটি যাকে বাবা বলে ওইটা ওর আসল বাবা না, আসল বাবা আমি। এই জন্য বিউটির সাথে তোর বিয়ে হবে না, কারণ ওইটা তোর বোন হয়। এখন ওই কাঁদতে কাঁদতে যা মাকে বলছো, মা আমি এতদিন পরে একটা প্রেম করলাম বিউটি, বাবা কয় বিয়ে হবে না, ওটা তোর বোন হয়। ওর মায়ের সাথে নাকি বাবার কি ছিল, বলে ওটা তোর বোন হয়। বলে, তোর কোনো চিন্তা নাই বাটা, তুই ওকে বিয়ে কর, কারণ তুই যাকে বাবা বলে ডাকছিস ওটা আসলে তোর বাবাই না। তোর বাবা যখন কাজে গিয়েছিল তখন তোকে আমি ম্যানেজ করে নিয়েছি, ওই জন্যে তোর কোনো টেনশন নাই। হরি বল, হরি বল। তাহলে তুই বিষয়টা কেমন হলো? একদম। তাহলে বাপের খবর জানে মায়, আর পাপ পুণ্যের খবর জানে মন। হরি বল। তাই বৈষ্ণব সেবা দিতে হবে। আসল বৈষ্ণব ওই রুইদাস বৈষ্ণব হয়। এইবার বৈষ্ণবের ঠিকানায় আমি বলিলাম তোমায়। এইবার ধর্মরাজ যুধিষ্ঠির ভীমকে আগে পাঠাইয়াছিল। ওই রুইদাস বৈষ্ণব গিয়ে দেখে মুচির ছেলা হলো। গিয়ে দেখছে মুচি বাবা। রুইদাস মানে যাকে বলি রবিদাস, রুইদাস মানে মুচি। এবার ভীম গেছে, এখন কৃষ্ণ বলেছে। কৃষ্ণ যখন বলেছে, কৃষ্ণের কথা তো আর অমান্য করা যায় না। তাই যখন রুইদাস মুচির কাছে গিয়ে বলছে, বৈষ্ণব ঠাকুর চলেন আমার বাড়ি, আপনার নেমন্তন্ন, যেতেই হবে। বলে, ঠিক আছে, আমি রান্নাবাড়ি করেছি, তুমি ওটা একটু সেবা করো, তারপরে তোমার বাড়ি সেবা না, আমার বাড়ি সেবা করো। যাও চান করে আসো, আমার ঘরের পেছনে পুকুর আছে। হ্যাঁ, ঘরের পেছনে পুকুর। পুকুরে যা দেখছে বাবা চামড়া ভিজানো আছে। রাজার ছেলে, চামড়া ভিজানো আছে পুকুরের মধ্যে, ওর মধ্যে আর চান করা যায়? ওই দেখে বাবা আর চান টান করে নাই, আর সেবা টেবাও করে নাই, ঘুরে চলে এসেছে। এসে যুধিষ্ঠিরকে বললেন, কৃষ্ণকে বললেন যে আমার দ্বারা সম্ভব নয়, কারণ ভীমের গায়ে হাজার হাতির বল, ওর অহংকারটাই আলাদা। তাই বললেন এটা আমার দ্বারা সম্ভব নয়। ওই রুইদাস বৈষ্ণব আমারে চান করতে কয়, চান করতে গিয়ে দেখি চামড়া ভেজানো রয়, তাই আমি ঘুরে এসেছি পুনরায়, আমার দ্বারা সম্ভব নয়। অর্জুনকে তখন পাঠাইল ওই রুইদাস বৈষ্ণবের বাড়ি। ওরে রুইদাস বৈষ্ণব বলে, আগে চান করে আসো তাড়াতাড়ি। বলে, তুমি আগে চান করে এসে, আমি রান্না করেছি। রান্না কি করেছে? সে কতদিন আগের বোধহয় খুদ রাখা ছিল বাবা, 2-4-6 মাস আগেকার খুদ, ওই ভুকা পড়ে গেছে। ওইটার আবার খুদের জাউ বানিয়েছে। জাউ বুঝতে পারলেন? ওই যেটা ফ্যান ফ্যান ভাত হয় না, ওই ফ্যানা ভাতটাকে খুদ দিয়ে বানালে ওটাকে বলে খুদের জাউ। বলে, এটা আমি গোবিন্দকে সেবা দিয়েছি, এই আমার প্রসাদ নিবা, যাও চান করে আসো। অর্জুন গিয়ে দেখছে চামড়া ভেজানো। এখন কৃষ্ণ বলেছে, কৃষ্ণর বাক্য লঙ্ঘন করা যায় না। তাই যখন ওই চামড়া সরালো, চামড়া সরিয়ে ওই চামড়ার নিচে যখনই অর্জুন গিয়ে দ্বিধে দ্বন্দ্ব ছেড়ে যখনই ওই পুকুরের মধ্যে পা দিল, চামড়া সরিয়ে ডুব দিতে যায়, ডুব দিয়ে দেখে গঙ্গা। ওই রুইদাস মুচির পুকুরে মা গঙ্গার দর্শন হয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল, হরি বল। দেখেছ বৈষ্ণবের মাহাত্ম্য? বৈষ্ণবের চামড়া ভেজানো পুকুরের জলেও মা গঙ্গা বিরাজ করে, এই বৈষ্ণবের মাহাত্ম্য। এইবার কৃষ্ণ বলেছে প্রসাদ নিতে হবে। তাই প্রসাদ নিতে খুদের যাও যখন হাতে নিল, একটুখানি রুইদাস বৈষ্ণবের সাথে চালাকি করিল। একটু চালাকি করলো। কি চালাকি? বলে, আমি কারো সামনে সেবা নেই না, আমি আমার নিজের মায়ের সামনেও না, বউয়ের সামনেও না, আমি আড়ালে একা গোপনে সেবা করি। এই বলে যখন রুইদাস বৈষ্ণব আড়াল হলো,
সাথে সাথে অর্জুন গিয়ে কি করলো, পেছনে বাগানের মধ্যে ফেলে দিল। যখনই ফেলে দিল, স্বয়ং ভোলানাথ দেখছে এটা তো শ্রীহরির প্রসাদ। অনেক ভাগ্য থাকলে এই শ্রীহরির প্রসাদ, গোবিন্দের প্রসাদ কপালে জুটে। অর্জুন বুঝতে পারলি না, যাক এই প্রসাদ আমার ভাগ্যেই জুটে। কৈলাস ছেড়ে ভোলানাথে একটা কুকুর হইয়া ওই প্রসাদ গ্রহণ করে আবার কৈলাসে গেল চলিয়া। অর্জুন এইবার রুইদাস বৈষ্ণবকে বলে, আমি তৃপ্তি ভরে সেবা নিয়েছি তাই। বলে দারুণ দারুণ, আপনার প্রসাদের দারুণ স্বাদ, খুব ভালো লেগেছে। ইতিপূর্বে এর আগে কখনো এমন প্রসাদ খাই নাই, চলুন এবার আমার বাড়ি। যা মাত্র কৃষ্ণ বললেন, অর্জুন তোমার তো বৈষ্ণব সেবা হবে না, কারণ বৈষ্ণব দ্বারে হয় যদি ক্ষুদ্র অপরাধ, বৈষ্ণব দ্বারে হয় যদি ক্ষুদ্র অপরাধ, শত জন্মের ভজনে তার পড়ে যায় বাঁধ। তুমি এমন বড় অপরাধ করেছ বৈষ্ণব চরণে, তুমি তো প্রসাদ গ্রহণ করো নাই। কৃষ্ণকে জড়িয়ে ধরে বললেন, ঠাকুর তাহলে কি করা যায়? বলে যাও, যেখানে ফেলেছ সেখান থেকে কুড়ায় খাও। বলে আমি ফেলতে ফেলতেই এক কাইলে কুত্তা এসে খায় চলে গেছে। বলে যাও তাহলে এখন কুকুরের কাছে কান্নাকাটি করো, কুকুর যদি কৃপা করে একটু বমি করে দেয়। অর্জুন বলছে, এর আগে আমি খুদের যাও খাইলাম না, এখন কুকুরের বমি খেতে হবে ঠাকুর? আর না খেলেও বৈষ্ণব অপরাধ থেকে উদ্ধার হওয়া যাবে না, শত জন্মের সাধন ভজনে বাদ পড়ে যাবে। এইবারে গিয়ে দেখে সেইখানেতে আর কোনো কুকুর নাই। সারাদিন ধরে অর্জুন যোগ খুঁজিয়া বেড়ায়। এইবার খুঁজতে খুঁজতে যখন কুকুর দর্শন না পেল, নয়ন জলে ভাসে আর বলে এই জীবন ত্যাগ করাই ভালো। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। তাই কৈলাস থেকে স্বয়ং শিব এসে দেখা দিল। যখনই দেখা দিল তখনই ওই কুকুরকে ধরে ফেললো, ধরে বলে বাবা কুকুর একটু বমি কর। গলায় গামছা নিয়ে বলে বাবা কুকুর একটু বমি কর, আর করে না। কুকুরটাকে ধরে টরে রথে করে নিয়ে গেল কৃষ্ণের সামনে। বলে হে কৃষ্ণ কানাই, এত চেষ্টা করছি কুকুরে তো বমি করে না, এখন কি করি উপায়? বলে কুকুর ওইভাবে বমি করে, কুকুরকে একটু ঘাস খাওয়া, কচি কচি ঘাস খাওয়াও, দেখবা কুকুর বমি করবে। কিছুটা কচি কচি দুব্বা ঘাস এনে কুকুরের মুখে দিল, ঠেলে কুকুরের মুখে যখন গেল তখন কুকুর বমি করলো। যখন কুকুর বমি করে অর্জুন দুই এক দানা ওই জিহ্বা দিয়ে তুলে করে আস্বাদন। পরে অমৃতের ন্যায় সুস্বাদ যোগ করে অনুভবন। বলে এত স্বাদের প্রসাদে আমি জীবনে কবু তো পাই নাই। একবার সাধু গুরু বৈষ্ণব প্রীতে হরি বল আছায়। হরি বল হরি বল হরি বল। এ হচ্ছে বৈষ্ণব। কি বলি তোমার ঠাঁই? এবার রুইদাস মুচির ছেলে একটা কথা বলি। লোমস মণি নামে একটা মণি বড় ছিল, তার সারা গায়ে লোম ছিল, তোমায় জানাই ভালো। ওই লোমস মণি একদিন গিয়ে নারায়ণের চরণ ধরে কয়, হে নারায়ণ, আমার হাতের তালুতেও লোম, পায়ের তালুতেও লোম, আমার খেতে বড়ই অসুবিধা যে হয়। বলে আমি অপরাধের কারণে লোমযুক্ত জন্ম নিয়েছি ঠাকুর, আমি আমার অপরাধের জন্য লোমযুক্ত শরীর নিয়ে জন্ম নিয়েছি ঠিক, কিন্তু ঠাকুর অন্তত আমার হাতের লোমটা মুক্ত করে দাও, যেন আমি একটু খেতে পারি। বলে যাও, তুমি তো একজন মণি, চণ্ডালের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করো। চণ্ডালের খাবার খেলে, চণ্ডাল মানে চাঁড়াল যাকে বলে, ওই যে শ্মশানে মরা পুরায় না, কেউ কেউ ডোমও বলে,
আবার চণ্ডালও বলে। আগে চণ্ডাল বলতে, এখন তো আর চণ্ডাল নাই, এখন ডম হয়ে গেছে। বলে যাও। এবার চণ্ডালের বাড়ি যখনই গেল, ওই শ্মশানে মরা পুরায় চণ্ডাল, তার বাড়ি যখনই গেল, চণ্ডালের বাড়ি যাওয়া মাত্রই চণ্ডালের মা ছিল, সাথে সাথে গলায় কাপড় জড়িয়ে ওই লোমশ মণির চরণে প্রণাম করে বললেন, মণিবর কৃপা করে আপনি করেছেন আমার বাড়ি পদার্পণ। তার পদ ধৌত করে চরণামৃত জল নিল যখন, তখনই কি বলি আপনাদের ঠাঁই চণ্ডাল আর চণ্ডাল রয়, তার ভক্তির জোরে। এইবার বলল, মাগো আমার একটা বাসনা পূরণ করো, তোমার বাড়ি একটু আমি সেবা প্রসাদ পেতে চাই। বলে কৃপা করে আপনি মণিবর এসেছেন। এবার নিজ হস্তে রান্না করে দিল। চণ্ডাল এসে, সেই চণ্ডাল এসে করজোরে গলায় কাপড় নিয়ে তাকে প্রণাম করে আদর আপ্যায়ন করে ধূপ দ্বীপ প্রদীপ জ্বালিয়ে মায়ে ছায়ে বয়ে সবাই মিলে লোমশমণিকে সেবা দিল। নয়ন জলে ভাসছে আর মনে মনে ভাবছে, হে গোবিন্দ, এই চণ্ডালের বাড়িতে অতিথরূপী নারায়ণ তুমি এসেছো ঠাকুর, আমার সেবা করো গ্রহণ। সেবা হয়ে গেল কিন্তু হাতের লোম তো গেল না। নারায়ণের কাছে গিয়ে লোমশমণি করলো সেবার বর্ণনা। বলে, নারায়ণ তুমি যে বললে চণ্ডালের বাড়ি সেবা করলে আমার হাতের লোম চলে যাবে, কই গেল না তো? তো বললো, তাহলে এক কাজ করে এবার ওই কোন এক ব্রাহ্মণের বাড়ি যাও। এবার কি হয় দেখো। তখন লোমশমণি এক ব্রাহ্মণের বাড়ি গেল। ব্রাহ্মণের বাড়ি যাওয়া মাত্রই ব্রাহ্মণের বাড়ি গিয়ে নিবেদন করলো, গো ব্রাহ্মণ মশাই, তোমার বাড়ি আজ মধ্যাহ্নে আমি একটু সেবা পেতে চাই। এ কথা শোনা মাত্রই ব্রাহ্মণের বউ বলছে, ওহ নিজে পাই না শোয়ার জায়গা, বা শঙ্খ করে এক পায়ের মধ্যে শো, নিজেদেরই খাওয়ার ঠিক ঠিকানা নাই, আমরা আমাদের নিত্য বিখ্যাত তনু রক্ষা জীবিকা, আর কোথায় থেকে এই লোমালা সাধু এসে বলে আমি খাবো। মানে আর জঞ্জাল অন্য জায়গায় যাওয়ার জায়গা পেল না, আমার বাড়ি জায়গা পেল, এরকম দূর দূর সেই মনে মনে করছে, কিন্তু মুখে তো আর বলতে পারে না। তাই অনিচ্ছা সহ অভক্তি সহ কোনো রকমে যা পারলে একটু ডাল চাল ফুটায় লোমশমণিকে যখনই সেবা দিল, খাওয়া মাত্রই হাতের লোম চলে গেল। সঙ্গে সঙ্গে নারায়ণের কাছে গিয়ে বলছে, নারায়ণ এ কি করলাম দর্শন, আমি চণ্ডালের বাড়ি সেবা করলাম, গেল না আমার হাতের লোম, আর ব্রাহ্মণের বাড়ি সেবা করে আমার হাতের লোম চলে গেল। তুমি যে বললে চণ্ডালের বাড়ি খেলে যাবে, চণ্ডালের বাড়ি তো গেল না, ব্রাহ্মণের বাড়ি খেয়ে গেল। নারায়ণ বললেন, ওই চণ্ডালও ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণও চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। মুচিও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচিও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাহলে বোঝা গেল আসলে ব্রাহ্মণ চণ্ডাল ছিল, আর আসল চণ্ডাল ওই ব্রাহ্মণ হয়। তেমন এইখানে আসল বৈষ্ণব ওই রুইদাস মুচি পাই। তাহলে গুরু কৃষ্ণ আর বৈষ্ণব এক। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি। কি মায়েরা বাবারা গুরু মন্ত্র নিয়েছেন তো? গুরু কে জানেন? দীক্ষা গুরু কৃষ্ণ স্বরূপ, আর শিক্ষা গুরু শ্রীমতী রাধারানী স্বরূপ। গুরুর স্বরূপই হচ্ছে কৃষ্ণ স্বরূপ, দীক্ষা গুরু কৃষ্ণ স্বরূপ। এই জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরি হরি বলো, হরি হরি বলো। শোনো শোনো ও দ্রৌপদী, ওগো সখী তোমারে জানাই, ওগো গুরুর কথাই একটুখানি বলে যেতে চাই। একদিন কৃষ্ণ বলে, ওহে অর্জুন তুমি কি দীক্ষা মন্ত্র করেছ গ্রহণ? অর্জুন বলে, তুমি তো আমার পাশে আছো কৃষ্ণ জনার্দন।
বলে আমার দীক্ষা নেওয়ার কি দরকার, তুমি তো আমার কাছেই আছো। বলে না, হবে না। তুমি যদি দীক্ষা না নাও তাহলে তোমার দেহটা অপবিত্র থাকবে। মনে রেখো, আশ্রয় করিয়া ভজে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব ভজে অকারণ। আশ্রয় করিয়া ভজে তারে গোবিন্দ নাহি ত্যাজে, আর সব ভজে অকারণ। তাই গুরুচরণ করতে হবে, আশ্রয়। তাছাড়া তোমার হাতের জল মূত্র সমতুল্য, তোমার হাতের কোনো খাবার বিষ্ঠা সমতুল্য, তোমার সারা দেহ অপবিত্র। এ কথা শোনা মাত্র অর্জুন প্রতিজ্ঞা করলেন, হে কৃষ্ণ কানাই, আগামীকালকে যখনই আমি ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে যাকে প্রথমে দেখব আমি তার কাছেই দীক্ষা মন্ত্র নিব। এই প্রতিজ্ঞা করলেন। কৃষ্ণ ভাবলো অন্তরে, নররূপী নারায়ণ অর্জুন, অর্জুন যার থেকে দীক্ষা নিবে তার কেমন হওয়া দরকার এই ভবের পরে। যে আমার সখা, যে কৃষ্ণের সখা, যে কৃষ্ণের ভগ্নিপতি, বোনের জামাই, সুভদ্রার স্বামী, সে কেমন তার গুরু হওয়া দরকার, কার থেকেই বা নেয় আর কাকেই বা সকালে প্রথম দর্শন করে। এই চিন্তা করে কৃষ্ণ কানাই খুব ভোরের বেলায়, কৃষ্ণ কানাই ভোরের বেলায় কয়েকটা শুয়োর গনিয়া একটা ডোম হইয়া বাড়ায় গেল, ওই শুয়োর চড়াবার লাগিয়া। কৃষ্ণ একটা ডোম সেজে শুয়োর চড়ানোর জন্যে অনেকগুলা শুয়োর নিয়ে এবার তো অর্জুনের বাড়ির চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। আর এদিকে অনেকগুলা শুয়োর তো ঘঁতর 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 করছে। এই ঘঁতর ঘঁতর শব্দে তো অর্জুনের ঘুম গেল ভেঙে। ভেঙেই এবার চিন্তা করছে, হায় সর্বনাশ, শুয়োর যখন ঘঁতর ঘঁতর করছে তাহলে শুয়োরের মালিকও আছে বাইরে, আমি বাড়ালেই তো এবার ডোমের দেখা পাবো, তাহলে তো এই ডোমের কাছে দীক্ষা নেওয়া যাবে না, মন্ত্র নেওয়া যাবে না। এই চিন্তা করে অন্তরে চুপ করে আবার কাঠায় শুয়ে আছে বাবা, শক্ত হয়ে বিছানায় শুয়ে আছে। কখন ডোম যায়, কিন্তু কৃষ্ণ কি আর যাওয়ার পাত্র বাবা? ওই তো ডোম সেজে, আর শুয়োর তো খালি সারাদিন ধরে ঘতর ঘতর করছেই। আর এদিকে অর্জুন আর ঘর থেকে বেরাতেও পারছে না। কিন্তু কি বলি আপনাদের, ধারে যখন প্রকৃতির ডাক দেয় বাবা, তখন কি আর ঘরে থাকতে পারে? এমন পায়খানার প্রস্রাব লেগেছে যে তল পেট ফেটে যাবে বাবা, আর থাকতে পারে না। প্রস্রাব লাগলে, পায়খানা লাগলে কতক্ষণ ধরে রাখবেন? এক সময় তো ওরা বেরাবে, রাস্তা খুঁজবেই বাবা। প্রকৃতির ডাক যাকে কয়, মানে একটা কথা মনে পড়লো, একটা ছোট ছেলে ঘুমাচ্ছে আর মাকে বলছে, মা আমি তো শুইলাম, আমার যখন হাগা লাগবি নি আমাকে একটু ডাক দিস। তো মা করছে, বাবা তুই ঘুমা, যার ডাক সে তোকে ঠিক ডেকে নেবিনি, হাগাই তোকে ডেকে নেবিনি, তুই এখন ঘুমা। হরি বল হরি বল। তো বিষয়টা এই রকম। তাই যখন আর সহ্য করতে পারে না, কাপড় চোপড় বিছানা কাঁথা নষ্ট হয় হয় ভাব, তখন লাভ দিয়ে অর্জুন বাড়ায়। যখন ওই সকালের পাতকর্ম সারতে যায়, সঙ্গে সঙ্গে ওই ডোমের দেখা হয়ে গেল। এখন অর্জুন চিন্তা করলো, আর তো উপায় নাই, কারণ আমি কৃষ্ণকে কথা দিয়েছি, কথা লঙ্ঘন তো আমি করতে পারবো না। তাই পাতকর্ম সেরে স্নান করে এসে ওই ডোমকে গিয়ে বললেন যে আপনি আমাকে দীক্ষা দিন, আপনি আমার গুরু, আপনাকে দর্শন করা মাত্রই আমি আপনাকে গুরু বলে মেনে নিয়েছি। তো বলে, আমি একজন সামান্য ডোম, শুয়োর চড়ায় খাই। বলে, উপায় নাই, আমি যে স্বয়ং কৃষ্ণকে কথা দিয়েছি, আমি যে মানুষের মুখ প্রথম করব দর্শন, তার কাছে আমি দীক্ষা মন্ত্র করব গ্রহণ। তাই আপনি আমার দীক্ষা গুরু, আমি আপনার চরণে করেছি মন প্রাণ অর্পণ। তাই কৃষ্ণ তখন শুয়োর চড়ানোর ছলনা করিয়া ওরে ডোম হইয়া অর্জুনকে দিল দীক্ষা দিয়া। এইবার দীক্ষা নিয়ে অর্জুন এসে যখন শ্রীকৃষ্ণের কয়, দীক্ষায় আমার হয়ে গেছে সখা শ্রীকৃষ্ণ কানাই। বললো, আমার দীক্ষা হয়ে গেছে। বলে, আচ্ছা কোথায় দীক্ষা নিলে? বলে, আর বলো না ঠাকুর, কৃষ্ণ কানাই একজন শুয়োর চড়াতে এসেছিল,
কিন্তু আমি যে কথা দিয়েছি যাকে প্রথম দর্শন করব তার কাছে দীক্ষা নেব, তাই আমি তার কাছেই নিয়েছি। বলে তুমি দেখাতে পারবে? বলে হ্যাঁ পারবো। চলো চলো, ওই বাজারের পিছন দিকে মনে হয় এখন আছে। এবার যখন গেল দেখছি হ্যাঁ শুয়োরের দল চলছে, তার মধ্যে কৃষ্ণকে বলল, কৃষ্ণ ওই যে ওখানে শুয়োরের দল চড়ছে মনে হয় ওখানেই আছে, তুমি একটু দাঁড়াও, আমি আমার গুরুদেবকে ডেকে আনি। এবার কৃষ্ণকে দাঁড় করায় রেখে বাজারের মধ্যে গেল পেছনে ডাকতে। এবার গিয়ে দেখছে হ্যাঁ গুরুদেব শুয়োর চড়াচ্ছে। এবার তাকে যখন ডেকে আনলো, এনে দেখে কৃষ্ণ নাই। আরে কৃষ্ণই তো তাই, এতে যে কৃষ্ণ নাই। তখন গুরুদেবকে বলছে, গুরুদেব এখানেই তো আমার সখা কৃষ্ণ ছিল, মনে হয় অন্য কোনো জায়গায় গেছে, আমি তাকে একটু খুঁজে আনি, দাঁড়াও। এবার বাজারে খুঁজতে খুঁজতে কৃষ্ণকে পেল। বলে সখা তুমি যে বললে গুরুদেব দেখবে, চলো। এইবার যেখানে গুরুদেবকে দাঁড় করায় রেখে গিয়েছিল ওখানে যায় দেখে যে আর ওই গুরুদেব নাই, ডোম নাই। তার মানে উনি তো তিনি। বলে কি ব্যাপার? বললে যে গুরুদেব। বলে হ্যাঁ এখানেই তো রেখে গিয়েছিলাম। তাহলে কৃষ্ণ তুমি দাঁড়াও, আর একবার দাঁড়াও, আমি একটু খুঁজে দেখি। খুঁজতে খুঁজতে আবার যখন ওই ডোমরূপী গুরুদেবকে পেল, ওই গুরুদেবের মধ্যেই কৃষ্ণ দর্শন হইল। এইবার গুরু কৃষ্ণ অভেদ জ্ঞান, তাই হরি হরি বলো, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, গুরু কৃষ্ণ বৈষ্ণব প্রীতে হরি 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 বলো। ওরে গুরু কৃষ্ণ বৈষ্ণব যোগ তিনের দয়াই হলো, আর একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। তাই পরে বলবো এই সব কথা, এখন দ্রৌপদীর কাছে একটু যাই। এইবার দ্রৌপদী রুই দাস বৈষ্ণব এসেছে, তোমার এবার সেবা দেওয়া চাই। দ্রৌপদী আমার সখী। সখী কেন না? অর্জুন আমার সখা, সখার বউকে হবে সখী। ব্রাহ্মণের বউ যদি বামনি হয়, নাপিতের বউ যদি ন্যাপতেনি হয়, ডোমের বউ ডোমনি হয়, ডাক্তারের বউ ডাক্তারনি হয়, মাস্টারের বউ মাস্টারনি হয়, তাহলে সখার বউ সখী হয়। তাই শোনো সখী তোমার কাছে রাখি এই তো নিবেদন, নিজ হাতে রন্ধন করে করাও বৈষ্ণব সেবা। এই সাধুগুরু বৈষ্ণব দেখা মাত্র যায় মনের ময়লা, পরশে হয় প্রেমেরও তরঙ্গ। তাই তো দীক্ষা নেওয়ার পরে দীক্ষা গুরু বলে করো এবার বৈষ্ণবেরও সঙ্গ। এবার তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। আর তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা, বলো। তুমি দ্রৌপদী, তুমি সতী, পঞ্চসতীর আমরা নাম পাই, তাই কিনা বাবা? অহল্যা, তারা মন্দোদরী আর কুন্তী দ্রৌপদী, এই হচ্ছে পঞ্চসতী। তাহলে তুমি যে সতী, তোমার আবার দেখতে পাই 5টা পতি। বলেন 5টা স্বামী নিয়ে কোনোদিন কোনো বউ সতী হতে পারে? পঞ্চপতি লইয়া কেমনে তুমি সতী হও? তোমার ধারে আমার জিজ্ঞাসা সঠিক করে কও। তোমার 5টা স্বামী, পঞ্চপতি নিয়ে কি করে সতী হওয়া যায়? শাস্ত্রে বলেছে একটা নারী যদি একটা স্বামীকে নিয়ে সারা জনম খুশি থাকে তাহলেই সে সতী। আর একের বেশি 2টা হলে তাকে বলে নটি। আর যদি 2-এর বেশি হয় তাহলে ওইটা আর মুখ দিয়ে বলা যায় না বাবা। 1-এ সতী, 2-এ নটি, আর 3-এ না বলাই ভালো। ছোট বড় অনেক ছেলে মেয়ে আছে, এক কথা ওটা পতিতা বলে বাবা, ওইটার আশ্রয় হয় পতিতালয়।
মানে যে খুশি সেই পয়সা দেয়, কাম সেরে বাড়ি চলে আসে। হরি বল হরি বল। তাহলে একে সতী, দুইয়ে নটি, তিনে হয় আর বললাম না। তাহলে বলো তোমার পাঁচটা স্বামী, এই পাঁচটা স্বামী থাকতে তুমি কেমন করে সতী হও একটু আমার ধারে কও। বলো সতী কারে বলে, আর তুমি কেমন সতী হও? পাঁচটা স্বামী নিয়ে কেমনে সতী থাকো সভাতে বুঝা। আর বেশি বলার দরকার না, এই সঠিক করে জবাব দিবে দ্বন্দ্ব মোহনায় রে। ওরে শ্রীকৃষ্ণের ভূমিকা লইয়া রে আজি দ্বন্দ্ব মোহনায়। বিপক্ষে দ্রৌপদী সখী, ওরে বিপক্ষে সনেকা দেবী। ওরে দ্রৌপদীর ভূমিকায় রে কল্পনায় হই কৃষ্ণ কানাই রে, কল্পনায় হই কৃষ্ণ কানাই। তবে থাক, আর প্রথমবারে বলবো না অল্পের মধ্যে ছেড়ে যায় কাব্য আলোচনা। এইবার দ্রৌপদী সভাতে আসিবে, আমার কথার জবাব দিয়ে যাবে। দেখি কোনভাবে কোন কথা কেমন করে কয়, কোনভাবে দেয় তার ভাবের পরিচয়। নিয়া সঙ্গে পাঁচটা পতি, বলো কেমন করে হলে সতী। সতীত্ব রক্ষা কেমন করে করে, পাঁচটা স্বামী আছে যার ঘরে। সতী বলো বলো কারে দেখি কয়, কয় রকমের সতী আছে এই দুনিয়ায়। পঞ্চ সতীর আমরা নাম দেখতে পাই, তোমার মতো একজনও নাই। যত সতী আছে এই না ধরায়, সবার একটা পতি রয়। তোমার পাঁচ পতি কেমন তুমি সতী, বলো বলো অন্তিমেতে কি হবে তার গতি। তবে থাক, আর বেশি কথা বলবো না অল্পের মধ্যে ছেড়ে যাব কাব্যই আলোচনা। তবে আর কেনই আমি বলি বেশি বলে কেনই আমি হতে যাব দোষী বলি। থাক, আর বেশি কথা বলবো না এইখানে করে গেলাম কাব্যই আলোচনা। আমি এইখানে করি কান্ত রাধা কান্তেশ্বরী। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। একবার বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল। খুব সুন্দর যা করেছিলাম জিজ্ঞাসন জবাব দিয়েছে মনের মতো, দিয়েছে জবাব, রাখেনি অভাব। কিন্তু জিজ্ঞাসা করে গেছে দ্রৌপদীর ঠাই, পঞ্চ স্বামী নিয়ে তুমি সতী কেমন করে হলে, বলবেই সভায়। একজন স্বামী যার সে হয় সতী। কথায় বলে একে সতী, দুয়ে নটি, তিনে পতিতালয়, অর্থাৎ বেশ্যা। তাহলে পাঁচজন স্বামী নিয়ে সংসার করার পরেও দ্রৌপদী কেমন করে সতী জানতে চেয়েছে ধর্মসভায়। অবশ্যই বলবো, পঞ্চসতীর মধ্যে দ্রৌপদী একজন সতী। তারপরেও পাঁচজন স্বামী নিয়ে ঘর করার পরেও কেমন করে সতী রয়। ওমা, এখনকার দিনে এই কলিযুগে সতীর সংখ্যা কিন্তু খুব কম। যদি কেউ মনে করে আমি তো এক স্বামীরই ঘর করি, আমি তো সতী, আমার মতো সতী কেউ নাই। পাশের বাড়ির একজন ওই ঘরে স্বামী ধুয়ে আরো দুজনের সাথে প্রেম করে, ও সতী না, আমি সতী, ভুল। কোনো পরনারীর এই মুখ যদি কোনো পরপুরুষ দেখে, আর মাথার চুল, পায়ের গোড়ালি, সেই নারীর সতীত্ব নাশ হয়ে যায়, সেই নারীর সতীত্ব থাকে না। এবার স্বামী আমার একজন মানলাম, তবুও সতী না। কারণ রাস্তাঘাটে চলতে গিয়ে নারীরা অনেক রকমভাবে পুরুষের স্পর্শ পেয়ে পাচ্ছে না। একই টোটোতে বসে একজন বসলো, পাশে আর একজন এসে বসলো, তাহলে ওই যে একজন নারীর সঙ্গে আরেকজনের পুরুষের যখনই মানে গায়ের সঙ্গে স্পর্শ লাগে, তখনই সেই নারীটার পবিত্রতা নষ্ট হয়ে যায়।
তারপরে বাসে উঠলে পারে, এখন মানে বাসে উঠলে পারে, যাতায়াত করতে গেলে পারে, বাসের জায়গায় এতটুকু। কি বলবো আপনাদের কাছে, এই কয়েকদিন আগেই আমি বালুরঘাট থেকে গান করে বাড়ি যাচ্ছি, সিট পেয়েছি আমি, তো দেখতে পেলাম একজন বয়স্ক লোক, অনেকটাই বয়স হয়ে গেছে ওনার, তো উনি দাঁড়িয়ে আছে, সিট পাইনি। বেশ কিছুক্ষণ দেখলাম, 2-3 কিলোমিটার রাস্তা আসলো, আমি বসে আছি সিটে, ওনাকে দেখে খুব কষ্ট লাগলো, তো ওনাকে আমার সিটটা দিয়ে আমি একটু দাঁড়ালাম সাইডে। এবার আমিও দাঁড়ালাম, এই যে বাসেরও যেই থাকে যে হ্যান্ডেল থাকে, ধরে দাঁড়িয়েছি। আমার পেছনে এসে আর একজন ভদ্রলোক দাঁড়িয়েছে, মানে উনিও ওই দিক ধরেছে, ওনারও দোষ নেই, উনি ওই দিক ধরেছে আর আমি ওই দিক ধরেছি, দুজন দুই মুখে, কিন্তু দুজনার পিঠ এক জায়গায়। দুইজনার পিঠ এক জায়গায়, জায়গা অল্প, কিছু করার নাই, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, দাঁড়ানোর জায়গা নাই। দুজনের হাত দুই দিকে, দুজনের মুখ দুই দিকে, দুজনের পিঠ এক জায়গায়। তাহলে কি বলবেন আপনাকে, আমি সতী না? এই কলিযুগে কোনো নারী সতী থাকবে না মা, কোনো নারী সতী থাকবে না, এটা কলিযুগের অভিশাপ। কিন্তু একজন পুরুষের জন্য একজন নারী শ্রেয়, একজন নারীর জন্য একজন পুরুষই শ্রেয়। একজন নারীর জন্য একজন পুরুষ, আর একজন পুরুষের জন্য একজন নারী। তবে আমি এই কথাটা বললাম বলে যে কোনো নারী সতী থাকবে না, তাই বলে ঘরের স্বামী থুয়ে পাশের বাড়ির দেওরের সাথে ইন্টু পিন্টু এগুলো যেন কারো না হয়। হ্যাঁ, তাহলে কি হবে? 14 পুরুষ নরকে ডুবে যাবে। একটা নারী কঠোর পরীক্ষা দিয়ে মাত্র 3 কুলকে ধরে রাখতে পারে। এক হচ্ছে মাতৃকুল, মানে মামার বাড়ি, এক পিতৃকুল, বাবার বাড়ি, আর এক শ্বশুরালয়। আমি যদি ভালো হয়ে চলি, আমাকে দিয়েই বলছি, আমি যদি ভালো হয়ে চলি, তাহলে সবাই বলবে কি অমুকের মেয়ে, আহারে মেয়েটা ভালো, মেয়েটা গান গায়, চরিত্রবান, মেয়েটা বেশ ভালো। মামার বাড়ির থেকে বলবে, মামার বাড়ির লোকেরা বলবে অমুকের ভাগ্নি কি ভালো গান গায়, মেয়েটা কি ভালো। তাহলে মাতুল কুল, পিতৃকুল, আর এক শ্বশুরকুল, অমুকের ছেলের বউ, অমুকের ভাইয়ের বউ, মেয়েটা ভালো। তাহলে 3 কুলকে ধরে রাখা খুব কঠিন। সারা জীবনের কঠোর পরীক্ষা দিয়ে মাত্র এই 3 কুলকে ধরে রাখা যায়। আর ক্ষণিকের ভুলের জন্য, এক মুহূর্তের জন্য 14 পুরুষ নরকে ডুবে যায়। কথায় বলে শতপুত্র জানা করে, এক কন্যা তার থেকে বেশি করে, যদি কন্যা মানুষের মতো মানুষ হয়। তাহলে নারীদের কঠোর পরীক্ষা দিয়ে 3 কুলকে ধরে রাখতে পারে। আর একটু ভুলের জন্য কেউ এসে আমায় বলল, হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি, বলতেই পারে, তাই না? আর মেয়েরা কিন্তু ঠিক ওই জায়গায় কাবু, মেয়েরা ঠিক ওই জায়গায় কাবু। যদি কেউ এসে বলে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে দেখতে খুব সুন্দর লাগে, তুমি খুব সুন্দর দেখতে, তখন আর পিছনে ঘুরে দেখবে না যে আমার 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে, আমার 20 বছরের সংসার জীবন, এই স্বামীকে ছেড়ে আমি কি করে যাই। এখন ঘরে ঘরে যা হচ্ছে, তাই সকলের কাছে করি মানা, এমন ভুল কিন্তু কেউ করো না। এমন ভুল করলে তোমার কারণে তোমার 14 পুরুষ নরকে ডুবে যাবে। আর নিজেকে যদি ঠিক রাখো, নিজেকে ধরে রাখো, চরিত্রবান করে তুলতে পারো, মানুষের মতো, মানুষের মাথা উঁচু করে নিজেও বাঁচবে, তোমার 3 কুলও মাথা উঁচু করে তোমাকে নিয়ে গর্ব করে বলবে। তবুও তাহলে দ্রৌপদী স্বামী নিয়ে সতী কি করে হলো? হ্যাঁ, একজন স্বামী নিয়ে আমরা সতী হয়ে থাকতে পারি না। কেউ যদি একটু মুখ দেখে নেই, তাহলেই অসতী হয়ে গেলাম। প্রশ্ন জাগতেই পারে আপনাদের মনে, এত ডায়লগ দিচ্ছ তুমি, হ্যাঁ তোমার একজন পরপুরুষ মুখ দেখলেই অসতী হয়ে যায়, পায়ের গোড়ালি দেখলে অসতী হয়ে যায়, মাথার চুল দেখলে অসতী হয়ে যায়, তাহলে দ্রৌপদী স্বামী নিয়ে সতী কি করে হয়? সবাই তো আর দ্রৌপদী না মা। আমরা কি দ্রৌপদীর জায়গায় দাঁড়াতে পারবো কোনোদিন? কখনো না। দ্রৌপদী সামান্য নারী না। দ্রৌপদীর দেহ তৈরি হয়েছে 5 জন দেবীর অংশ থেকে।
তাই দ্রৌপদী পঞ্চস্বামী পেয়েছে সাথে। আমি একটা সুর দিয়ে কথাগুলো বলে যাই। ওরে প্রেমে চাই না ধন রতন রে, চাই না রাজ্য সিংহাসন, প্রেম প্রীতি ভালোবাসায়, প্রেম প্রীতি ভালোবাসায় লাগে শুধু মন রে। প্রেমে চাই না ধন রতন রে, হায় রে, প্রেমে চাই না ধন রতন রে। প্রেমে চাই না ধন রতন রে, চাই না রাজ্য সিংহাসন, প্রেম প্রীতি ভালোবাসায় শুধু লাগে মন রে। প্রেমে চাই না ধন রতন রে, হায় রে, প্রেমে চাই না ধন রতন রে। শোনো শোনো ওগো সখা, আমি তোমারে জানাই, তোমার সকলে জানা কথাই আমি বলিব সভাই। তুমি সৃষ্টি, তুমি স্রষ্টা, তুমি অনাদির আদি, তোমার জানা নেই এমন কিছু নাই। তোমার সৃষ্টি পশু পাখি কীট পতঙ্গ গাছপালা সব কিছু, আমিও তোমারই অবদান, তোমারই সৃজন। তাই তোমারই কথা তুমি যখন জিজ্ঞাসা করেছো আমায় তো একটু প্রকাশ করে যেতেই হয়। পূর্ব জন্মের কথা কিছু বলিব সভাই, মনোযোগে শুনবেন সকল সাধু মহোদয়। আমি বলি এ সভা দ্রৌপদী পূর্ব জন্মে দেবতী হয় গো। শোনো শোনো প্রাণের সখা গো আমার, শোনো শোনো প্রাণের সখা গো। দ্রৌপদীর পূর্বজন্মের কিছু ঘটনা না বললে একেবারেই হয় না। পূর্বজন্মে দ্রৌপদীর নাম ছিল দেবতী, আর ছিল নলয়নী। এই দ্রৌপদী ঋষি মৃদুগুলের স্ত্রী ছিলেন, অতীব সুন্দরী। এই দেবতী ছিলেন এক ঋষি কন্যা। এত সুন্দরী ঋষি কন্যা, সে মনে মনে শুধু বিষ্ণুকেই ভালোবাসতেন। অনাদির আদি সেই পরম মহাজন যিনি বিষ্ণুকে মনে মনে ভালোবাসতেন, আর এই বিষ্ণুকেই স্বামী বলে মানতেন। কিন্তু দুরাচারী রাবণ, অত্যাচারী রাবণ, এই রাবণের নজর পড়ে ওই দেবতীর ওপরে। রাবণের যখন ওই দেবতীর ওপরে নজর পড়ে, সতীদের দিকে যদি কোনো পরপুরুষের নজর পড়ে, সেই সতীর সতীত্ব নাশ হয়ে যায়। তাই দেবতী মনে মনে চিন্তা করলেন, রাবণের কুনজর যখন পড়েছে আমার উপরে, আমার তো সতীত্ব আর থাকলো না, সতীত্ব নাশ হয়ে গেল আমার। তাই কি করলেন দেবতী,
অগ্নিতে এই আত্ম আহুতি দিলেন, অগ্নি স্নান করলেন, অর্থাৎ নিজে স্বইচ্ছায় দেহ ত্যাগ করলেন। যখন অগ্নিতে আত্মহতি দিলেন তখন স্বয়ং অগ্নিদেব তাকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিলেন, এই হলো এক ঘটনা। আর এক ঘটনা না বললে একেবারেই না। ওই দেবতী সে আবার ছিল শিব ভক্ত, শিবের মন্দিরে পুজো করছে আর শিবের কাছে বর চাইছেন, হে ভোলানাথ, আমি তোমার কাছে বর চাই, তুমি পরম বৈষ্ণব, বৈষ্ণবের চূড়ামণি, তাই তোমার কাছে যে যা চায় সে তা পায়। আমার যার সঙ্গে বিবাহ হবে, যে আমার স্বামী হবে, সে যেন ধর্মের প্রতি সবসময় ন্যায় বিচার করে, ধর্মকে যেন প্রতিষ্ঠিত করে, এমন একজন মহাপুরুষের সাথে যেন আমার বিবাহ হয়। একটা হলো, ভোলানাথ বললেন তথাস্তু। আবার বলছেন, হে ভোলানাথ, যে আমার স্বামী হবে সে যেন শক্তিশালী হয়, তার দেহে যেন 100 হাতি মানে 100 গজের শক্তি তার দেহে থাকে। ভোলানাথ বললেন তথাস্তু। তাহলে 2 বার হলো, হে ভোলানাথ, আমার যে স্বামী হবে সে যেন অতীব সুন্দর হয়, দেবতার অংশে তার যেন জন্ম হয়। ভোলানাথ বললেন তথাস্তু। তৃতীয় পাণ্ডব অর্জুন, প্রথম ধর্মকে চেয়েছিলেন, তাই ধর্মরাজ যুধিষ্ঠির। দ্বিতীয় শক্তিশালী চেয়েছে, 100 হাতির শক্তি যেন তার গায়ে থাকে, সে হলেন ভীম। তৃতীয়বার দেবতার অংশে যেন জন্ম হয়, তৃতীয় পাণ্ডব অর্জুন। চতুর্থবার চাইলেন, হে ভোলানাথ, আমার স্বামী যে হবে সে যেন মানে আগে কি ঘটবে সব কিছু যেন বুঝতে পারে, পূর্বে কি ঘটবে আগেই যেন সব কিছু জানতে পারে, কোনো কিছু অমঙ্গলের ছায়া যেন এসে পৌঁছতে না পারে। ভোলানাথ বললেন তথাস্তু। নকুল এ ছিল পূর্বাভাসী, যা কিছু ঘটবে তাই বুঝতে পারতেন। আবার মনে মনে চাইলেন, হে ভোলানাথ, যে আমার স্বামী হবে সে যেন তার সঙ্গে যদি যুদ্ধে কেউ পরাজয় হয় তাকে যেন সুস্থ করে তুলতে পারে, এমন স্বামী আমার চাই। ভোলানাথ বলেন তথাস্তু। এই যে পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডবের মধ্যে এই গুণগুলো আছে, যেমন ধর্মের প্রতি ন্যায় বিচার, ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন ধর্মরাজ যুধিষ্ঠির। ভীম শক্তিশালী, অর্জুন বিষ্ণুর অংশে, অর্জুনের জন্ম দেবতার অংশে। আর নকুল ছিল যখন যুদ্ধ লেগেছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ, নকুল ছিল অশ্বিনী পুত্র, নকুল আর সহদেব। এরা নকুল কি করতেন, যত সৈনিকরা আহত হয়ে পড়ে থাকতেন তাদেরকে সুস্থ করে তুলতেন, এই শক্তি অনুকূলের ছিল। আর ছিল সহদেব, যে পূর্বাভাস বুঝতে পারতেন, পূর্বে কি ঘটবে, কি ঘটনা ঘটবে সহদেব সব বুঝতে পারতেন আগে। এই যে পঞ্চপাণ্ডব, 5 জন স্বামী একমাত্র ভোলানাথের আশীর্বাদের কারণেই দ্রৌপদীর হয়েছিল। 5 বার চেয়েছিল আর 5 বারই তথাস্তু বলেছিল। তাই যাদের বিয়ে হয়নি তাদেরকে করি মানা, হ্যাঁ, ওই ভোলানাথের মাথায় জল ঢালতে গিয়ে 4-5 বার কিন্তু স্বামীর জন্য বর কেউ চায়ও না, একবারই চায়ও, একবার। 5 বার চাইলে দ্রৌপদীর মতো 5 জন স্বামী হবে, আর দ্রৌপদীর মতো সতী কিন্তু অত সহজেই নয়। তাহলে দ্রৌপদী 5 জন স্বামী নিয়ে সতী কি করে রয়? 5 জন স্বামী থাকা সত্ত্বেও দ্রৌপদী 5 জন নারী থেকে, নারীর অংশ থেকে দ্রৌপদীর দেহ সৃষ্টি। 5 জন নারী, দেবী সচী, দেবী ভারতী, দেবী শ্যামলা, দেবী উষা এবং দেবী পার্বতী, এই 5 জন নারীর অংশ থেকে দ্রৌপদীর দেহ গঠন। যখন অগ্নিতে দ্রৌপদী করিল যে স্নান, অগ্নি দেবতা দ্রৌপদীকে সঙ্গে সঙ্গে কোলে নেয়, কোলে তুলে নেয়।
অগ্নি দেবতার কাছেই থাকলো এই দেবতী। এইবার দ্রুপদ রাজা, এই দ্রুপদ রাজার মনের ইচ্ছা পূর্ণ করবার তরে দ্রুপদ রাজা কি করলেন, একটি যজ্ঞ করলেন। যজ্ঞস্থল থেকে একটি পুত্র এবং একটি কন্যা, যজ্ঞ দেবতা মানে অগ্নি দেবতা দ্রুপদ রাজাকে দান করলেন। যে পুত্রটির নাম ধৃষ্টদ্যুম্ন আর কন্যার নাম হলো দ্রৌপদী। দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী। এই দ্রৌপদীর দেহ যেহেতু পাঁচজন সতী নারীর দেহের অংশ দিয়ে তৈরি, আর কৃষ্ণের আর এক অংশ আছে দ্রৌপদীর দেহে, তাই দ্রৌপদীর আর এক নাম হলো কৃষ্ণা। অগ্নি থেকে, যজ্ঞ থেকে সৃষ্টি হয়েছে দেখে দ্রৌপদীর আর এক নাম যজ্ঞশ্নী। তাহলে দ্রৌপদীর মতো কি সবাই হতে পারবে যে 5 জন স্বামী নিয়ে সংসার করবে? এইবারে দ্রৌপদী ধীরে ধীরে যুবতী হয়ে ওঠে। দ্রুপদ রাজ স্বয়ংবরে সভার আয়োজন করে, বলি আপনাদের নিকটে। দ্রুপদ রাজ স্বয়ংবর যজ্ঞের মানে স্বয়ংবর সভার করলেন আয়োজন। কত রাজারা আসলো, ওই দ্রৌপদীকে বিবাহ কেউ করতে পারলো না, কারণ দ্রুপদ রাজার একটি শর্ত ছিল, আমার কন্যা সামান্য নারী নয়, যজ্ঞ থেকে যাকে আমি পেয়েছি যার নাম যজ্ঞশ্নী, দেবতার অংশ থেকে যার সৃষ্টি, তাকে তো যার তার হাতে তুলে দেওয়া যায় না। তাই দ্রুপদ রাজা কি করলেন, এই যে মাটির মধ্যে সৃষ্টি করলেন একটি মৎস্য, মানে জল, এই জলের দিকে তাকাতে হবে, আর গগনে একদম আকাশে একটি মৎস্য ঘুরছে। ওই মাছের চোখ যে ভেদ করতে পারবে গান্ডীবের গান্ডীবের দ্বারা, একমাত্র তার হাতেই দ্রৌপদীকে তুলে দিবে। এটাই ছিল দ্রুপদ রাজার পর। কত রাজারা এলো, সবাই পরাজয় হলো, একমাত্র দ্রৌপদীকে লাভ করবার যোগ্য ছিল কর্ণ ভেদ করেছিল, কিন্তু কর্ণকে দ্রৌপদী সুতপুত্র অর্থাৎ নিচু জাতের ছেলে বলে অপমান করেছিল। এমন সময় অর্জুন আসিয়া সেই স্থানে হাই, ওই মৎস্যর চক্ষু ভেদ করিয়া দ্রৌপদীর সাথে অর্জুনের হলো শুভ পরিণয়। দ্রৌপদীকে নিয়ে যখন আপন কুটিরে যায়, মাতা কুন্তী দ্রৌপদীকে না দেখেই অন্দর থেকে মানে কুটিরের ভেতর থেকে, তালপাতার কুটির, তখন ছিল তাদের বনবাস, এই পঞ্চপাণ্ডবের আর মাতা কুন্তীর ছিল বনবাস। ওই বনবাসে গিয়েই দ্রৌপদীকে লাভ করেছিল অর্জুন। তাই অর্জুন যখন দ্রৌপদীকে নিয়ে কুটিরের দিকে যাচ্ছে, কুটিরের বাইরে থেকে চিৎকার করে বলে, মা, ও মা, দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য। মা না দেখেই কুটিরের ভেতর থেকে বলেছিল, যা এনেছিস 5 ভাই সমান ভাগ করে নে। যখনই বলেছে 5 ভাই সমান ভাগ করে নে, 5 ভাইয়ের মাথাতেই যেন বজ্র ভেঙে পড়েছে। এবার ধর্মরাজ, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এরা একটা যুক্তি করলো, যেহেতু অর্জুন নিয়ে এসেছে দ্রৌপদীকে, তাহলে অর্জুন সংসারী হোক আর আমরা 4 ভাই বনবাসী হয়ে যাই। কারণ মাতৃ আজ্ঞা পালন করতে হবে, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সীমা। মাতৃবাক্য স্বর্গের থেকেও বেশি প্রাধান্য দিতে হবে। জননী জন্ম ভূমিষ্ঠ, মা আমার, মা যা বলেছে সেটা মানতে হবে। তাই মা যেহেতু বলেছে 5 ভাই সমান ভাগে ভাগ করে নিতে, তাহলে অর্জুন নিয়ে এসেছে, অর্জুন সংসারী হোক, আমরা 4 ভাই বনবাসী হয়ে যাই। এই কথা শুনে দ্রৌপদী মনে মনে ভাবলো, আমার কারণে আজ পঞ্চপাণ্ডবের মধ্যে এমন বিভেদ। এই কথা শুনে দ্রৌপদী মনের দুঃখে নদীর কিনারায় গেল।
আত্মত্যাগ করবে বলে। পিছনে পিছনে কৃষ্ণ দয়াময় যায়, সখী তুমি কেন এলে বলো আমায়, নদীর তীরে তুমি কেন এলে? দ্রৌপদী চোখের জলে বক্ষ ভাসাচ্ছে আর কৃষ্ণকে বলছে, এ সখা, একজন নারী হয়ে পাঁচজন স্বামী নিয়ে আমি কি করে সংসার করব? তাই কি কখনো সম্ভব? কৃষ্ণ বললেন, আমি তোমায় উপায় বলে দিচ্ছি, শোনো, তুমি তো সামান্য নারী নও, পাঁচজন দেবীর অংশ থেকে তোমার এই দেহ গঠন, পাঁচজন দেবীর অংশে তুমি সৃষ্টি। তাই তোমায় বলতে চাই, তুমি সামান্য নারীদের মধ্যে পড়ো না। এই সামান্য নারীদের সঙ্গে যদি তুমি তুলনা করো তাহলে তোমায় মানায় না। তুমি এই পাঁচজন স্বামীকে নিয়ে ঘর করবে, কিন্তু একটা করে তাদের শর্ত দেবে। একজন স্বামীকে নিয়ে তুমি 1 বৎসর সংসার করবে। এবারে যখন 5জন স্বামী তোমার, যখন প্রথম বছরে যে স্বামীকে নিয়ে তুমি সংসার করবে, 1জন স্বামী 4জন দেবর। দ্বিতীয় বছরে যখন তুমি ভীমকে নিয়ে সংসার করবে, 1জন ভাসুর, 3জন দেওর আর 1জন স্বামী মানে দেবর। পরের বছর যখন তুমি তৃতীয় পাণ্ডব অর্জুনকে নিয়ে সংসার করবে, 2জন ভাসুর, 2জন দেবর আর 1জন স্বামী। পরের বছর যখন তুমি নকুলকে নিয়ে সংসার করবে, 4জন ভাসুর আর 1জন দেবর, 1জন স্বামী। পরের বছর যখন তুমি সহদেবীকে নিয়ে সংসার করবে, তখন 4জন ভাসুর আর 1জন স্বামী। এমনভাবে শর্ত দেবে, 1 বৎসর করে তাদের সঙ্গে তুমি সংসার করবে। কিন্তু আরেকটি শর্ত দ্রৌপদী নিজের মনে ভাবিল যে, তাই ওই 1 বৎসরের মধ্যে যদি কোনো স্বামী আমার গৃহে প্রবেশ করে, তাই 1 বৎসর যে স্বামী নিয়ে আমি সংসার করব, আমার যে আরো 4জন স্বামী যারা দেবর বা ভাসুর রূপে থাকবে, তারা যদি কেউ ওই 1 বৎসর আমার ওই স্বামী কক্ষে প্রবেশ করে বিনা অনুমতিতে, তাহলে তাকে 14 বৎসরের জন্য আবার বনবাসে যেতে হবে। এই যে কঠোর পরীক্ষা, এইটা দ্রৌপদী নিজের মন থেকেই দিল। দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো আবার কুটিরে ফিরে এলো। 5 জনের স্বামীর সাথে দ্রৌপদীর হলো শুভ পরিণয়। এই 5 জনের স্বামী 5টি রত্ন দ্রৌপদীকে উপহার দিল। হাই, তাহলে পঞ্চ পাণ্ডব যেমন 5 ভাই, দ্রৌপদীর দেহেও 5 জন নারী, এই 5 জন দেবীর অংশে দ্রৌপদীর দেহ। তাই 5 জন দেবী দ্রৌপদীর সাথে বিরাজ করে বলে দ্রৌপদী 5 জন স্বামী নিয়ে সংসার করার পরেও দ্রৌপদী সতী রয়, দ্রৌপদীর সতীত্ব নাশ হয় নাই। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। এইবার তোমার কাছে আমি আরেকটি কথা জানিবারে চাই। ও সখা, তুমি যে বললে বৈষ্ণব সেবা দিলে সব পাপ মোচন হয়ে যাবে, মনে শান্তি মিলবে, বৈষ্ণব সেবা তো দিলাম। তৃতীয় পাণ্ডব অর্জুন সেই পরম বৈষ্ণব রহিদাস মুচিকে নিমন্ত্রণ করেও নিয়ে আসলো, তার গৃহে সেবাও গ্রহণ করলো, আমিও বৈষ্ণব সেবা দিলাম। কিন্তু তুমি যে বলেছিলে বৈষ্ণব সেবা দেওয়ার সাথে সাথে স্বর্গে ঘন্টা বাজবে, আর ওই স্বর্গের ঘন্টা বাজলেই আমাদের সব পাপ থেকে মুক্তি পাবো, আমরা মনে শান্তি পাবো। কিন্তু এখনো তো স্বর্গে ঘন্টা বাজলো না। হ্যাঁ, কি কারণে স্বর্গের ঘন্টা বাজিল না? হাই, শোনো শোনো ওগো সখাই, আমি তোমায় বলে যাই। স্বর্গের ঘন্টাও বাজলো না, বৈষ্ণব সেবা হচ্ছে। আবার
এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, আমি তোমায় প্রথমেই বলেছিলাম সখা, তুমি আমায় বলতে পারো এই যুদ্ধে ভালো হবে না খারাপ হবে? তুমি বলেছিলে ভালো হবে। আমি বলেছিলাম যুদ্ধে কে কে মারা যাবে, তুমি সব কথা বলেছিলে। তাহলে এই যে যুদ্ধে গিয়ে আমার পাঁচজন পুত্র, মানে দ্রৌপদীর পাঁচটি পুত্র ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামার হাতে মারা যায়, যাদের কোনো পাপ ছিল না, নিষ্পাপ 5টি সন্তান গভীর রাত্রে ঘুমিয়ে রয়েছে। এমন সময় অশ্বত্থামা এসে তাদেরকে হত্যা করলো। তোমার একমাত্র ভাগিনা সুভদ্রার পুত্র, তোমার প্রাণেরও অধিক, যাকে তুমি নিজে লালন পালন করেছো, যাকে তুমি অস্ত্রবিদ্যা শিখিয়েছো, তোমার অস্ত্রবিদ্যায় যে পারদর্শী হয়েছিল, সেই তোমার একমাত্র ভাগিনা অভিমন্যু ওই কুরুক্ষেত্রে রণভূমিতে চক্রব্যূহের মধ্যে পড়ে মারা যায়। তোমার কাছে আমি একটুখানি জানিবারে চাই, একটু সুন্দর করে বলে যাবে এই ধর্ম সভায়। হ্যালো হ্যালো, ওরে কেন স্বর্গ থেকে পড়েনি ঘন্টা তোমারে জানায়? শোনো শোনো ও দ্রৌপদী, তোমার মনে অহংকার হয়, ওই অহংকারে দিলে সেবা গো, বলো সেবা গ্রহণ করে কেবা? তুমি যখন সেবা দিয়েছিলে তোমার মনে অহংকার হয়েছিল। কিরকম অহংকার? যে আমি 108 প্রকারের ব্যঞ্জন রন্ধন করেছি, 108 প্রকারের ব্যঞ্জন রন্ধন করেছি, অথচ এইটা কোনো বৈষ্ণব হলো? বৈষ্ণব যদি হতো তাহলে 108 রকমের ব্যঞ্জন সবজির আস্বাদন করত। রুইদাস মুচি কি করেছে? সব একবারে মাখায় নিয়েছে বাবা, সব একবারে মাখায় নিয়েছে ওই 108 রকমের তরকারি। এই দৃশ্য দেখে দ্রৌপদীর মনে রাগ আর অহংকার হলো ভারী। বলে আমি এত যত্ন করে রন্ধন করলাম, এই মুচির বেটায় সব দিল সারিয়া, কোন সবজির কি বা স্বাদ ওরে কেমনে নেবে বুঝিয়া। এই রকম যখন তোমার মনে চিন্তা ভাবনা হয়, তাই তো স্বর্গ থেকে সেদিন ঘন্টা বাজে নাই। আর ঘন্টা না বাজিলে পাপ হবে না মোচন। শোনো শোনো ও দ্রৌপদী, কথা করো গো গ্রহণ। তবে সে কত বড় বৈষ্ণব তার দিয়েছে প্রমাণ। ওই মটরের ডালে লবণ কম হয়েছিল, তার দিল নিদর্শন। আস্তে 108 রকমের সবজি সব মাখায় নিয়েছে, একবারে মাখায় নিয়ে সেবা নিচ্ছে, কিন্তু আর স্বর্গ থেকে ঘন্টা পড়ে না। এবার দ্রৌপদীর মনে অহংকার হলো, রাগ হলো, আমি এত কষ্ট করে রান্না করলাম আর এই মুচির বেটা এটা বৈষ্ণব না কি সব একবারে মাখায় নিল, আমার রান্নার কোনো মর্যাদাই রাখলো না। এই রকম যখন করে ভাবো না, তখন রুইদাস মুচি বলল, মাগো তোমার মটরের ডালে একটু লবণ কম হয়েছিল, দেখেন মাখিয়েছি একসাথে। এইটা প্রমাণ করার জন্য, সত্যি না ভুল প্রমাণ করার জন্য কৃষ্ণ যখন নিজেই মুখে দেয়, দিয়ে বলে ওগো সখী দ্রৌপদী, এই বৈষ্ণবের কথাই তো ঠিক হয়।
আবার কেন অভিমন্যু মারা গেল তার অনেক বড় ঘটনা। ওরে চন্দ্র তুল্য অভিমন্যু তার রয়েছে জানা। চন্দ্র তুল্য অভিমন্যু এসেছে ধরায়, ওই গুরু পত্নী হরণ করে অপরাধী হয়। দেবগুরু বৃহস্পতির পত্নী তারা দেবীকে হরণ করেছিল চন্দ্র। তাই গুরুদেব অভিশাপ করেছিল যে যা তোর মর্ত্যলোকে জন্ম হবে, মর্তে যাবি চন্দ্রলোক ছেড়ে, আর মর্তে যাবি মরতে যাবি। তখন গুরুকে 7 জন মহারথে নিয়ে আক্রমণ করেছিল। গুরু তখন বলেছিল যে তোকেও 7 জন মিলে আক্রমণ করে হত্যা করবে, সেদিন স্বয়ং ভগবান কৃষ্ণ বাঁচাতে পারবে না। এই যে গুরুর বাক্য, কৃষ্ণ যারে মারে গুরু বাঁচাইতে পারে, আর গুরু যারে মারে কৃষ্ণ রাখিবারে নারে। তাই তো গুরু পদে অপরাধী তোমার জবাবে মিটে গেল, তোমার 5 সন্তান তারা যুদ্ধে মরিল না। বলো আসতে, আমি কি বলেছিলাম যে যুদ্ধে তোমার 5 ছেলে মরবে না, এটা ঠিক, যুদ্ধে মরবে না। কিন্তু আমি তো বলিনি যে ঘরেও মরবে না। মরতে আসে যারা, মরতেই আসে, মিথ্যা কথা নয়। এক একজন দেবতা স্বর্গ ছেড়ে এসেছে ধরায়, তাই নিজের কর্ম শেষ করিয়া স্বর্গে চলে যায়। শোনো শোনো দ্রৌপদী, আমার কথা নেওয়া চাই। তুমি বেশ বলেছ, ভালো ভালো কথা মিথ্যা নয়, কিন্তু এইখানে তোমার কাছেই আমার একটি কথা জানার ইচ্ছা হয়। ওই কুরুক্ষেত্রে যারা মরিবে তারা স্বর্গে যাবে হায়, কিন্তু ওই রণভূমিতে কিন্তু দ্রৌপদীর 5 ছেলে মারা নাহি যায়। তাহলে তাদের কি বা হবে উপায় বলিবে আমায়? কেমন করে তারা 5 ভাই বলো স্বর্গে পাবে ঠাই? তার একটা ঘটনায় আমি তোমায় বলে যাব। ওই কুরুক্ষেত্রের মাঠটা কত বড় আমি একটু তোমায় কব। ওই কুরুক্ষেত্রের মাঠ 1530 বর্গ কিলোমিটার। মানে লম্বা 1 কিলোমিটার লম্বা আর 1 কিলোমিটার চওড়া। এই মোট হচ্ছে 1 কিলোমিটার লম্বা আর 1 কিলোমিটার চওড়া হলে তাকে বলে বর্গ কিলোমিটার। তাহলে 1530 বর্গ কিলোমিটার ওই কুরুক্ষেত্রের মাঠ। টোটাল মাঠের মধ্যে যে মারা যাবে। আর তোমার ছেলেদের 5 পাণ্ডবের শিবির ওই মাঠের মধ্যেই ছিল, তাই তো তারা স্বর্গে যাবে। আমার কথা নেবে ভালো। তবে কুরু রাজার ওই মাঠ, কুরু রাজা 12 বছর ধরে মাঠ করে গেছে চাষ, আর চাষ করেছে বিছন বনে নাই করিব প্রকাশ। 12টা বছর ধরে কুরু রাজা হচ্ছে ধার্মিক রাজা। এই যে 5 পাণ্ডব, কৌরব 100 ভাই, কৌরব, পাণ্ডু, অন্ধ ধৃতরাষ্ট্র, এরা সব ওই কুরু রাজার বংশ। তাদের আদি পুরুষ হচ্ছে কুরু রাজা, ধার্মিক রাজা। তিনি রাজপাট ছেড়ে যখন সন্ন্যাসে গেলেন, এবার ওই সেই হরিয়ানার সেই বিরাট অঞ্চল বন কেটে, প্রতিদিন বন কাটে আর চাষ করে, বন কাটে আর চাষ করে। 12 বছর ধরে খালি চাষই করে, কিন্তু বিছন আর বুনে না। মানুষ চাষ করে কেন? বিছন বুনার জন্য। স্বর্গের একদিন দেবরাজ ইন্দ্র সেইখানে আসিল। কুরু রাজারা ধারে যজ্ঞ জিজ্ঞাসা করেছিল, বলে তুমি খালি চাষ করো, বিছন তো বোনো না। বলো চাষ করার কি বা মানে, বলো কি ঘটনা? কুরু রাজা বলে আমি কেবল চাষ করলাম, আর বিছন বুনবে স্বয়ং ভগবান। আমি চাষ করে যাচ্ছি আর বিছন বুনবে সে ভগবান। এই কুরুক্ষেত্রের মাঠে যারা দিবে প্রাণ,
তাদের যেন সদ্গতি হয় শ্রীকৃষ্ণ কৃপায়। তখন দেবরাজ ইন্দ্র বলে, এই মাঠে মরলে যেন সবাই আমার সেই স্বর্গে চলে যায়। আমি স্বর্গের রাজা তোমায় দিলাম প্রতিশ্রুতি। তিনি প্রতিশ্রুতি দিলেন যে এই কুরুক্ষেত্রের মাঠে একদিন স্বয়ং কৃষ্ণ আসবে। কৃষ্ণের চরণ স্পর্শে ওই কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র হয়ে যাবে, আর কুরুক্ষেত্রে যারা প্রাণ দিবে তারা সবাই স্বর্গে চলে যাবে। আমার এইবার একটা কথা দ্রৌপদী নাও, তোমার বৈষ্ণব সেবা হয় নাই, আবার তুমি বৈষ্ণব সেবা দাও। তবে কেমন করে বৈষ্ণব সেবার আমি করব আয়োজন, একটু সুন্দর ভাবে বলে দেবে কৃষ্ণ জনার্দন। অহংকারে হয় নাই ওগো বৈষ্ণব সেবন, তোমার মধ্যে মনে অহংকার আছে যে তুমি একজন রানী। যুধিষ্ঠির রাজা হয়েছে, তাহলে তুমি রানী। তোমার মনে একটা অহংকার আছে, তুমি রানী। তোমার মনে অহংকার আছে তুমি রাজার কন্যা, তাই তুমি রাজকন্যা রাজার রানী, মনে তোমার অহংকারও জানি। এই অহংকার ত্যাগ করে 5 বাড়ি 7 বাড়ি 9 বাড়ি তুমি আনো ভিক্ষা মাগি। ভিক্ষা ছাড়া বৈষ্ণবের হয় না সেবন, ওরে নিত্য ভিক্ষা তনু রক্ষা বৈষ্ণবের জীবন। তাই ওগো দ্রৌপদী আমার কথা নিবে, এইবার নগরে ভিক্ষা করে পুনঃ বৈষ্ণব সেবা দিবে। এসো এসো মাতা মাসি সকল ভক্ত প্রিয়গণ, আপনাদের কাছে ভিক্ষা লয়ে কিছু আমি করব বৈষ্ণব সেবার আয়োজন।